আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি আজকে আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই ছেলে বাবুটি নিয়ে আপনাদের সাথে আমি আরো 2-3 বার কথা বলেছি। আপনারা জানেন যে এই বাবুটির মাথা অনেক বড় ছিল, তার মাথার সাইজ ছিল প্রায় 64। এই বাবুটি আসলে মুমূর্ষু অবস্থায় ছিল, তার জীবন একেবারে সংকটাপন্ন অবস্থায় ছিল। এক ছিল মাথায় তার পানি এবং প্রেশার বেশি, 2 নম্বরে তাকে মশার কামড়ে ক্ষত বিক্ষত ছিল। সেই বাবুটি আলহামদুলিল্লাহ আজকে অপারেশনের পরে 10 দিন পার হচ্ছে। এই বাবুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাবুটি এখন রেসপন্স করতে পারে, এই বাবুটি এখন সাড়া দেয়। এই বাবুটিকে এখন ধরলে সে এখন রেসপন্স করতে পারে, সে এখন চোখ খোলে, তাকানোর চেষ্টা করে। এই বাবুটির জন্য আপনারা সবাই দোয়া করেছিলেন, আপনাদের দোয়ার বরকতে ও আলহামদুলিল্লাহ উঠে গিয়েছে। ওর অক্সিজেন বন্ধ করা হয়েছে। অপারেশনের পরবর্তী সময়গুলো আলহামদুলিল্লাহ সে ভালোভাবে পার করতে পেরেছে। ওর জন্য আমাদের এখন জরুরি প্রয়োজন হলো, ওর জন্য আপনারা একটু নাম দিন। আপনারা দেখছেন ওকে আমি বাবা বলে ডাকছি, ছেলে বাবু বলে ডাকছি, কিন্তু তার নাম নেই, কারণ তার বাবা মাকে আমরা জানি না, তার নাম আমরা জানি না। আপনারা একটা সুন্দর ইসলামিক নাম দিন, যেই নামে ওকে আমরা সমাজে বড় করব, যেই নামে ও সমাজে বড় হবে। সুন্দর দেখে একটা নাম দিন। আর এই বাবুটিকে যে বা যারা তারা অভিভাবকত্ব গ্রহণ করতে চান, তারা ওর জন্য একটু অনলাইনে অথবা ফিজিক্যালি এই ডাক্তার মুজিব নির্বাণ ফাউন্ডেশন, যেখানে বাংলাদেশ নবজাতক হাসপাতালে যার অফিস, এই অফিসে এসে আপনারা একটু অ্যাপ্লিকেশন দিতে পারেন। অনলাইনে বা ফিজিক্যালি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হলো 31শে ডিসেম্বর 2025। আবারও বলছি, অ্যাপ্লিকেশন দেওয়ার সর্বশেষ সময় হলো 31শে ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে আপনারা ওর জন্য একটা অ্যাপ্লিকেশন দিন। যে বা যারা এই বাবুটির অভিভাবকত্ব গ্রহণ করবেন তারা আল্লাহর কাছে আসলে বিশেষ সওয়াব পাবেন, কারণ এই বাবুটির জীবন একেবারেই ছিল না। আপনারা দেখেছিলেন এই বাবুটির মাথা অনেক উঁচু ছিল। আপনাদের এই ভিডিওতে প্রথম দিকের একটা ছবিও আপনাদেরকে আমরা ডাউনলোড করে দেব। এখন এই বাবুটার মাথা দেখেছেন এখন ওর একটু নিচু হয়ে গিয়েছে। এর অর্থ হলো তার ব্রেনের প্রেশার কমেছে, তার পানির ফ্লো, যে আমরা যেই জন্য শান্ট অপারেশন করেছিলাম তার শান্টটা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে বা ভালো আছে, এটা একটা তার সুন্দর একটা লক্ষণ। এই বাবুটির মাথা আস্তে আস্তে আবার ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে আসবে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সমাজে একজন স্বাভাবিক সুস্থ এবং ভালো মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে বড় হতে পারে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওর জন্য দোয়া করতে থাকুন। আপনারা যারা ওর অভিভাবকত্ব গ্রহণ করবেন তারা তো অ্যাপ্লিকেশন দিবেনই। আপনার যদি কেউ ওকে নেয়ার মতো অবস্থা না থাকে, তাহলে আপনারা ওর যে ভিডিওটি আজকে দেওয়া হচ্ছে এটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে একটা ভালো ফ্যামিলি ওর জন্য পাওয়া যায়। কারণ ওকে যারা নেবেন তারা একটা টেন্ডার লাভিং কেয়ার একটা ফ্যামিলি হইতে হবে, অর্থাৎ একটা সলভেন্ট ফ্যামিলি হইতে হবে। ওকে একটু পেডিয়াট্রিশিয়ান, নিউরোলজিস্ট, নিউরোলজিস্ট এবং ফিজিশিয়ানদের তত্ত্বাবধানে আগামী 6 মাস, মিনিমাম 6 মাস রাখতে হবে। অতএব যারা ফলো আপ করতে পারবেন, বিশেষ করে যারা ডিভিশনাল শহরে বা ঢাকা শহরে আছেন, সেটা চট্টগ্রাম হতে পারে বা কুমিল্লা হতে পারে অথবা রাজশাহী শহরে, অর্থাৎ যেখানে আসলে পরিপূর্ণ সেবা আছে, এই সমস্ত জায়গার কোনো মা বা বাবা যদি সহৃদয়বান হয়ে যদি ওকে নিতে চান, তাহলে ওকে আমরা দিতে আগ্রহী হব। তবে কোর্ট ডিসিশন নেবে আসলে কে পাবেন। আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন দেন, আপনারা যদি একটা নাম দেন, ওর জন্য যদি একটু দোয়া করেন, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই বাবুটার এখন মায়ের দুধের জরুরি প্রয়োজন। কোনো সহৃদয়বান মা যদি এসে যদি ওকে দুধ খাওয়াতে রাজি হন, আপনি আমাদের এই গ্রুপে একটু নক করুন, আপনার মোবাইল নাম্বার বা অ্যাড্রেসটা একটু SMS করুন। আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। যিনি আশেপাশে আছেন এই ফাউন্ডেশনের, এরকম কোনো একটা মা পাওয়া গেলে ভালো হয়। তবে আশেপাশে না থাকলেও আপনি বাসা থেকে কালেক্ট করে দুধ দিলে সেই দুধ আমরা এখানে সংরক্ষণ করতে পারবো, কারণ এখানে মাতৃদুগ্ধ সংরক্ষণের ব্যবস্থা আছে। এই সংরক্ষণাগারে মাতৃদুগ্ধ 18 মাস পর্যন্ত ভালো থাকে। অতএব একটা মা যদি 1 দিন 2 দিন তার দুধ যদি প্রিপেয়ার করে ম্যানেজ করে রেখে যদি আমাদেরকে খবর দিন, আমরা নিয়ে আসবো, ওর জন্য আমরা দুধের ব্যবস্থা করে দেব। আপনারা যদি একটু সহৃদয়বান হয়ে ওকে দুধ খাওয়া বাঁচিয়ে রাখতে সাহায্য করেন, আল্লাহ আপনাদের প্রতিও সহায় হবেন। আমিন। বাবা বাবা হ্যাঁ, চোখ খুলে দিছো বাবা। বাবা